উৎপাদক ও ফ্যাক্টর আমরা অনেক সময় মিডল ফ্যাক্টর বলি। তো এই উৎপাদক বা গুণনীয়ক ফ্যাক্টর এগুলো আসলে কিভাবে হয় এগুলো আমরা মুখস্থ করছি। যেমন ধরেন যে 10-এর উৎপাদক 2 কেন, 10-এর উৎপাদক 3 কেন হয় না, 10-এর উৎপাদক 6 কেন হয় না, এটা আজকে আমরা আসলে প্র্যাকটিক্যাল খাতা কলমে করে দেখবো। আমাদের এখানে কিছু কাগজ আছে, তো দেখি কাগজগুলোকে আমরা সুন্দর করে সমান সারি এবং রো অনুযায়ী সাজাই, সারি এবং কলাম অনুযায়ী সাজাই। তো আমরা যেটাকে সাজাই এইভাবে, এখানকার থেকে ফাঁকা থাকতেছে, সাজানো যাচ্ছে না। আমরা যদি এইভাবে সাজাই, একটা কলাম ফাঁকা থাকতেছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এইভাবে করে সাজাইতে পারি, এই যে এইভাবে করে। হ্যাঁ, ওটা সারিটাই পূর্ণ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা অন্যভাবে সাজাইতে পারি না কেন? এটাকে কিন্তু আমরা শুধুমাত্র একভাবে সাজাতে পারি, সেটা হচ্ছে এপাশে 1 এবং এপাশে 5। তার মানে এটাকে আমরা সাজাতে পারি 1 গুণন 5, এভাবে সাজাতে পারি। ঠিক এরপরে যদি আমরা আরো 3টা এখানে নিই, তাহলে আমরা এখানে আরো 3টা নিলাম, 2টা এবং 3টা। এবারে কিন্তু আমরা এটাকে আরো অন্যভাবে সাজাতে পারবো। একটা তো গেল 8 ইন্টু 8, 1 ইন্টু 8। আরেকটা আমরা যদি এই কাজ করি, এবার যদি আমরা এইখানে করে সাজাই, এবার কিন্তু কোথাও কোনো ফাঁকা নাই, সুন্দর করে মিলে গেছে। তাহলে এবার আমরা সাজাতে পারতেছি, এপাশে হচ্ছে 2টা কলাম বলতে পারি, এটাকে আমরা সারি বলতে পারি। তাহলে 4, তাহলে 4 2 হচ্ছে 8। এটাকে কিন্তু আর অন্য কোনোভাবে সাজানো যায় না, যাচ্ছে না, ফাঁকা থাকতেছে না, হচ্ছে না, ফাঁকা থাকতেছে, এটা কোনোভাবে সাজানো যাবে না। তো এটা দিয়ে আসলে আমাদের কি ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত দিচ্ছে এই 5-এর উৎপাদক 1 এবং 5, 5কে আর অন্য কোনোভাবেই সাজানো যায় না। ঠিক একই রকম ভাবে 8কে সাজানো যায় এই যে 1, 2 এবং 4 এবং 8, এভাবে সাজানো যায়। ঠিক সে কারণে 8-এর উৎপাদক হচ্ছে 1, 2, 4 এবং 8, আর 5-এর উৎপাদক হচ্ছে 1 এবং 5।